প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 19 নাম্বার সৃজনশীল অঙ্কটার সমাধান করব। এর আগের ভিডিওগুলোতে আমি 18 পর্যন্ত সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে দেখো 19 নাম্বারের উদ্দীপকে কি আছে। সৃজনশীলের উদ্দীপকটা পড়ি আমরা, যে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে, মানে 36 টাকায় 12টা দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। 36 টাকায় তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। এখন ক নাম্বার প্রশ্ন হইতেছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল। এটা খুবই সহজ একটা প্রশ্ন। দেখো যশোর থেকে কি 36 টাকায় 12টি করে কিনছে, 36 টাকায় 12টি। তাহলে যে আমরা লিখতে পারি না যে ক নাম্বার 19-এর ক, 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, সুতরাং একটি কলার ক্রয় মূল্য কি আরো কম হবে অবশ্যই। তো কম হলে সেটা কি অবশ্যই ভাগ হবে। ধরো 36-কে 12 দ্বারা ভাগ করে দিব, 36-কে 12 দ্বারা ভাগ। এখন আমার কিন্তু প্রশ্নে বলে দিছে যে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিল। সুতরাং 100টি কলার ক্রয় মূল্য কি আরো বেশি হবে, বেশি হলে সেটা অবশ্যই গুণ হবে। তবে গুণ কিন্তু সবসময় উপরের সংখ্যার সাথে, ভগ্নাংশের উপরের সংখ্যার সাথে গুণ হয়, অর্থাৎ লবের সাথে গুণ হয়। লব হইতেছে এখানে 36, এর সাথে 100 গুণ। 36-কে 100 দ্বারা গুণ করে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 300 হবে। অর্থাৎ সে 100টি, মানে যশোর থেকে 100টি কলা 300 টাকা দরে ক্রয় করে। এর পরের প্রশ্ন দেখো যে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মানে এক জায়গা থেকে কি 36 টাকায় 12টা, আর আরেক জায়গা থেকে 36 টাকায় 18টা কলা দিচ্ছে। এখন সবগুলো যদি একত্র করা হয় তাহলে সবগুলো কলা বিক্রি করলে তার কতটুকু লাভ বা ক্ষতি হবে সেটা প্রশ্ন জানতে চাইছে। তো চলো সমাধান করি আমরা। প্রথমে কি 12টা কলা কিনছে এক জায়গা থেকে এবং আরেক জায়গা থেকে 18টা কলা দিচ্ছে। তো সেগুলো প্রত্যেকটা এক একটার ক্রয় মূল্য বের করি আমরা আগে। যে 12টি কলার ক্রয় মূল্য 36 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কি অবশ্যই আরো কম হবে। তাহলে ভাগ দিলাম, 36-কে 12 দ্বারা ভাগ করলাম, তাহলে 3 টাকা। তাহলে এক জায়গা থেকে এক একটা কলা 3 টাকা করে কিনছে, আরেক জায়গা থেকে আবার দেখো আবার 18টি কলার ক্রয় মূল্য 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য কি অবশ্যই আরো কম হবে। কম হলে 36-কে 18 দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করলে হলো 2 টাকা। তাহলে এক জায়গা থেকে কিনলাম 3 টাকা করে, আরেক জায়গা থেকে কিনলাম 2 টাকা করে। তো এখন 2টা কলা আমি একসাথে করে ফেলি। তাহলে 1+1 বা 2টি কলার ক্রয় মূল্য কি, তাহলে 3 টাকা একটা দাম, 2 টাকা একটা দাম। তাহলে 2টা কলার ক্রয় মূল্য একসাথে করলে হবে 5 টাকা। তো আমার তার 2টার হিসাবে রাখা যাবে না, আমার একটা করে বের করতে হবে। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য কি 5, যেহেতু কম, একটি কলার ক্রয় মূল্য কমবে তাই 2টা এখানে ভাগ হয়ে গেল। তাহলে 5/2 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য 5/2 টাকা। আবার প্রশ্নে কিন্তু আরেকটা অংশ আছে, দেখো উদ্দীপকে, যে তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। 36 টাকায় 15টি দরে তা বিক্রি করলেন। তাহলে সেটা লিখি যে আবার 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, এটা আমরা লিখতে পারি না। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য কি অবশ্যই আরো কম হবে। তাহলে 36-কে 15 দ্বারা ভাগ। তাহলে একটি কলার বিক্রয় মূল্য আসলে 36-কে যদি এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তো কাটাকাটি করি, 15-কে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে হবে 3, 36-কে যদি আমরা 3 দ্বারা কাটি তাহলে কিন্তু হবে 12, সরি 3 দ্বারা কাটলে হবে 5, 15-কে 3 দ্বারা কাটলে হবে 5 এবং 36-কে 3 দ্বারা কাটলে হবে 12। তাহলে 12/5 টাকা। এবার খেয়াল করো, আমি একটা কলা বিক্রয় করছি 12/5 টাকা এবং একটি কলা ক্রয় করছি কি 5/2 টাকা। এখানে কিন্তু অবশ্যই ক্ষতি হয়েছে। কারণ কি, দেখো ক্রয় মূল্য কিন্তু বিক্রয় মূল্য থেকে বেশি হয়েছে। ক্রয় মূল্য, এই দেখো ক্রয় মূল্য, একটি কলার ক্রয় মূল্য এত টাকা, 5/2 টাকা, এবং একটি কলার বিক্রয় মূল্য 12/5 টাকা। তাহলে কিন্তু এখানে ক্ষতি হয়েছে, মানে এখানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্যের তুলনায়। তাহলে সুতরাং দেখো এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি,
ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হওয়ায়, ক্রয় মানে মানে ক্রয় মূল্যটা বেশি আর কি, তো কম হওয়ায় ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি কি? বিক্রয় মূল্য, সরি, ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে দিব। তাহলে আমরা ভগ্নাংশের বিয়োগ করি। ৫ আর ২ এর লসাগু ১০, মানে ৫ দুগুণে ১০। ১০ কে ২ দ্বারা ভাগ করলে হবে ৫, ৫ এর সাথে ৫ গুণ করলে হবে ২৫, বিয়োগের বিয়োগ। ১০ কে যদি ৫ দ্বারা ভাগ করি তাহলে হবে ২, ১২ দুগুণে ২ এর সাথে আবার ১২ গুণ হবে, ১২ দুগুণে ২৪। অর্থাৎ ২৫ বিয়োগ ২৪, নিচে থাকলো ১০ টাকা, এত টাকা। ২৫ থেকে ২৪ বিয়োগ করলে হয় ১, আর নিচে থাকলো ১০, তাহলে ১/১০ টাকা। তার মানে ১ ভাগ, মানে এক একটা কলায় ১ ভাগ, মানে ১ ভাগ, মানে ওই আমার যে ক্রয় মূল্য ছিল কত টাকায় ১/১০ টাকা ক্ষতি হয়েছে। মানে বিক্রয় মূল্য, সরি, ক্রয় মূল্য ছিল কত টাকা? ৫/২ টাকা, মানে ৫/২ টাকা। তাহলে আমরা বলতে পারি না যে ৫/২ টাকায় ক্ষতি হয় ১/১০ টাকা। এই যে ক্ষতিটা হয়েছে এটা তো কি ক্রয় মূল্যের উপরেই হয়েছে, ক্রয় মূল্য থেকেই তো ক্ষতিটা হয়েছে, মানে আমি যত টাকা ক্রয় করছি তার থেকেই তো ক্ষতিটা হয়েছে। তাহলে ক্রয় মূল্য ছিল ৫/২ টাকা, তাহলে ৫/২ টাকায় ক্ষতি হয় ১/১০ টাকা। সুতরাং ১ টাকায় ক্ষতি হয় কি আরো কম হবে। এক ৫/২ টাকায় যদি এত ক্ষতি হয় তাহলে ১ টাকায় ক্ষতি কি অবশ্যই আরো কম হবে। কম হলে কিন্তু সেটা ভাগ হয়, আমরা জানি। দেখো ১/১০ সাথে কিন্তু কি ৫/২ ভাগ হওয়ার কথা, কিন্তু দেখো ৫/২ আমরা কিন্তু গুণ উল্টায় দিছি। ভাগ দিতে গেলে এখন আরো লম্বা প্রসেস হবে, মানে অঙ্কটা আরো বড় হয়ে যাবে। তা আমরা সহজেই কি করব, যেটা লব থাকবে, হর থাকবে, সেটা উপরে গুণ দিব, মানে লবের সাথে গুণ দিব, আর যেটা লব থাকবে সেটা নিচে হরের সাথে গুণ করবো। তাহলে আমার ভাগ, মানে ভাগ করলে যেটা হতো সেটা আমি এক লাইনে করে ফেললাম। তাহলে সুতরাং ১০০ টাকায় ক্ষতি হয়। ১০০ টাকায় কেন লিখলাম? প্রশ্নে কিন্তু বলে দিছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তাহলে শতকরা করতে হলে অবশ্যই ১০০-র হিসাব টানতে হবে। তাহলে ১০০ টাকায় ক্ষতি হয় কি আরো বেশি হবে, জাস্ট এটা যা ছিল তার সাথে বেশি হওয়ার কারণে ১০০টা উপরে গুণ হইল। এখন তোমরা যদি এটা পুরাটা ক্যালকুলেশন করলে কিন্তু ৪ টাকা হবে অ্যান্সার। তাও যদি না বুঝো ক্যালকুলেশনটা আমি এখানে করে দিচ্ছি। দেখো ১০০ কে যদি আমরা ১০ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু হবে কত? ১০। আবার ১০ কে যদি ৫ দ্বারা ভাগ করি তাহলে হবে ২, ২ দুগুণে ৪ টাকা। তো শতকরা ৪ টাকা, ৪% ক্ষতি হয়। তো আশা করি খ নাম্বারটা তোমরা বুঝতে পারছো। এরপরে গ নাম্বার প্রশ্নে দেখো যে কি বলছে, যে 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। তো 25% লাভ করতে হলে মানে এক হালি অর্থাৎ ৪টা কলা কি দরে বিক্রি করতে হবে সেটা চাইছে প্রশ্ন। তো চলো এটা সমাধান করি। তাহলে 25% যেহেতু লাভে বিক্রি করতে বলছে, তাহলে 25% লাভে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য কি ১০০ + ২৫ অর্থাৎ ১২৫ টাকা হবে যদি 25% লাভ করতে চায়। তাহলে খ হতে প্রাপ্ত একটি কলার ক্রয় মূল্য কি ৫/২ টাকা ছিল, এটা আমরা খতে বের করছিলাম। তাহলে আমরা এখন এই তথ্যের আলোকে, যে প্রথম লাইনটা যে আছে এখান থেকে আমরা বলতে পারি না যে ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১২৫ টাকা। সুতরাং ক্রয় মূল্য ১ টাকা হলে বিক্রয় মূল্য কি অবশ্যই আরো কম হবে, ভাগ হবে। তাহলে ১২৫ কে ১০০ দ্বারা ভাগ। সুতরাং ক্রয় মূল্য এই যে ৫/২, মানে ৫/২ টাকা। তো ৫/২ টাকা হলে বিক্রয় মূল্য কি আরো বাড়বে। তাহলে এরকম থাকলে কি করব, জাস্ট যেরকম আছে ৫টা উপরে গুণ হবে, ২টা নিচে, মানে যেমন ৫টা ভগ্নাংশের উপরে আছে তাহলে উপরের সাথে গুণ হবে, মানে এইখানের ১২৫-এর সাথে গুণ হবে, এবং নিচে ২ আছে তাই নিচে ১০০-র সাথে ২ গুণ হইলো। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু সেটা ২৫/৮ টাকা হবে। তোমরা চাইলে যে কোনো ভাবে এটা ভেঙে দেখতে পারো। তাহলে ২৫/৮ টাকা, তার মানে এই ২৫/৮ টাকা কি বিক্রি করতে হবে, বিক্রয় মূল্য হবে। তাহলে এটা কি যদি ক্রয় মূল্য ৫/২ টাকা হইতো তাহলে কি বিক্রয় মূল্য এত টাকা হইতো, যদি ২৫% লাভ করতে চাইতো। তাহলে আমরা বলতে পারি না যে একটি কলার বিক্রয় মূল্য ২৫/৮ টাকা। একটি কলার বিক্রয় মূল্য যদি ২৫/৮ টাকা হয় তাহলে এক হালি মানে ৪টা,
সুতরাং 4টি কলার বিক্রয় মূল্য কি আরো বেশি হবে, তাহলে বেশি হলে গুণ হলো, উপরে গুণ হবে। তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু 25/2 টাকা। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করবা, একদম ইজি একটা ক্যালকুলেশন। এইটা এবং এটা তো ক্যালকুলেশন তো মূলত আমি করে দিছি, মানে কাটাকাটিটা তোমরা করবা আর কি। তাহলে 25/2 টাকা, তাহলে 25/2 কে আমরা 25/2ও রাখতে পারি, অথবা 12.5 টাকা হয়। 25কে 2 দ্বারা ভাগ করলে 12.5 টাকা হয়। তাহলে আমরা বলতে পারি সুতরাং এক হালি কলার বিক্রয় মূল্য 12.5 টাকা। মানে যদি 25% আমরা লাভ করতে চাইতাম তাহলে। তো আশা করি তোমরা এই 19 নাম্বার সৃজনশীলটা বুঝতে পারছো।